এই সাবজেক্টিভ থেকে চট্টগ্রাম ভার্সিটিতে কমপক্ষে 2টা কোশ্চেন আসে, মজাদার ব্যাপার। কিছু কিছু মানে টপিক থেকে ভয়ানক ভাবে রিপিট হয়, যেমন পজিটিভ, সাবজেক্টিভ, কন্ডিশন রুলস। কন্ডিশন কোনটা, ওই যে ইফ এর যে রুলসটা ছিল ওটাও আমরা পড়বো, সমস্যা নেই। এই 3টা রুলস থেকে 7 থেকে 8টা কোশ্চেন কমন, মানে ধরা একদম কমন, মানে শিওর কমন। তো এই জন্য বলছিলাম যে এখানে 25 তোলা কোনো ব্যাপারই না, যদি এই রুলস গুলো কারো থাকে। সহজ কথায় এখানে আমি কয়েকটা ওয়ার্ড লিখছি, এই ওয়ার্ড গুলোকে বলা হলো সাবজেক্টিভ ভার্ব। ভাই ওয়ার্ড গুলো কি কি লিখছেন দেখেন, অ্যাস, ডিমান্ড, প্রেফার, রিকোয়ার, আর্গ। আর্গ মানে হলো জোর দেওয়া, ইম্পর্টেন্ট, রিকমান্ড, প্রপোজড। আর কি কি লিখছি, অ্যাডভাইস, ডিকেয়ার, আচ্ছা এটা কি বলা আছে, আচ্ছা ডিকেয়ার, প্রপোজ, অর্ডার, নেসেসারি, ম্যান্ডেটরি, স্টিপুলেট, ইম্পারেটিভ, কমান্ড, ইনসিস্ট, রিকোয়েস্ট, সাজেস্ট, মুভ, অব্লিগেটরি, সাজেস্টেড। এই যে ওয়ার্ডগুলো লিখছি না, এর বাইরে পৃথিবীতে সাবজেক্টিভ ভার্ব বলে কিছু নাই। ভাই সাবজেক্টিভ জিনিসটা কি, ওয়ার্ড তো বুঝে মেইন কথাটা বলেন। আচ্ছা মেইন কথা যদি আমি বলি, সাবজেক্টিভ ভার্ব হলো এমন একটা ভার্ব যেই ভার্ব দ্বারা একটা কোনো কিছুকে অনুরোধ করা বোঝাবে বা আদেশ করা বোঝাবে। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন না হওয়া সত্ত্বেও অনুরোধ বা আদেশ করা বোঝাবে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে অনুরোধ বা আদেশ হতো, যেমন কি ডু দা ওয়ার্ক, প্লিজ ডু দা ওয়ার্ক, দয়া করে কাজটা করো। এই যে কাজটা করতে বলছে, একটা অনুরোধ করতেছে বা অর্ডার করতেছে। কিন্তু সাবজেক্টিভ ভার্ব এমন একটা জিনিস, এই ভার্বটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে এই আদেশ বা উপদেশ এইরকম একটা অর্থ প্রদর্শন করে থাকে। ভাই কিরকম একটু দেখেন, দেখেন দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, ডাক্তার সাজেস্ট করলো যে শি নট স্মোক, তার ধূমপান করা উচিত না। মানে কি, এটা একটা উপদেশ দিল না, উপদেশমূলক বাক্য হয়ে গেল না? উপদেশমূলক বাক্য কোন ওয়ার্ডের কারণে হলো, এই যে সাজেস্টেড এর কারণে না? সাজেস্টেড বাদ দেন, দেখেন দ্য ডক্টর দ্যাট শি নট স্মোক, কোনো কিছু মিলে না। সাজেস্টেড ওয়ার্ডটা তার মানে সাবজেক্টিভ ভার্বটা কি? ভাই সাবজেক্টিভ ভার্ব হলো কোন একটা সেন্টেন্সকে উপদেশমূলক বাক্য বা অর্ডারমূলক বাক্য, অনুরোধমূলক বাক্য এইরকম কোনো কিছু বানায় দেয়। এটাই হলো আমার অ্যাকচুয়াল সাবজেক্টিভ ভার্বের ব্যাখ্যা। এটুকু কি বুঝছি আমরা সাবজেক্টিভ ভার্ব কিভাবে কাজ করে? ভাইয়া বক্সটা একটু বুঝাই দিবেন, বক্সটা ওই যে বক্সটা স্টিপুলেট, বুঝাই দেব। আচ্ছা ঠিক আছে, নেসেসারি। তো ওটা বুঝাই দেব। বুঝছি, কোনটা কখন লাগবে আমি তো জানি না, ওই জন্য ওখান থেকে ডাইরেক্ট এখানে আসলাম, আবার ওখানে যাবো। এইটুকু বুঝছি কিনা এটা আমরা একটু দেখি, হ্যাঁ ওটা বলবো, প্রবলেম নেই। জি ভাইয়া এটুকু বুঝছি। মানে একটুকু আমরা বুঝছি যে ভাইয়া এই ওয়ার্ড গুলা দ্বারা কোন সেন্টেন্সকে আদেশ, অনুরোধ বা উপদেশমূলক এই টাইপ কোনো কিছু বানাই দেয়। যেমন ভাই নিচেটা দেখেন কি লিখছে, আই প্রপোজ দ্যাট, আমি তাকে বললাম যে দা ভোট বি সিক্রেট ব্যালট, এই যে ভোটটা হচ্ছে এটা একটা গোপনীয়তার সাথে হওয়া উচিত, ব্যালট পেপারে গোপনীয়তার সাথে, যাতে কেউ দেখতে পায় না যে কে কাকে ভোট দিচ্ছে। তো এখানে কি হলো, অনুরোধ বাচক বুঝাচ্ছে। হ্যাঁ নিচেটা দেখেন, মিস্টার ইউসুফ প্রেফার্স দ্যাট শি স্পিক উইথ হিজ ওয়াইফ পার্সোনালি, মিস্টার ইউসুফ এইটা মনে করলো যে তার তার ওয়াইফের সাথে পার্সোনালি কথা বলা উচিত। মানে কোনো কিছু একটা অনুরোধ করা, উপলব্ধি করা, অর্ডার করা, এই টাইপ জিনিস এই সাবজেক্টিভ ভার্ব দ্বারা মিন করতেছে। এতটুকু আমরা ক্লিয়ার? তাহলে এখন এখানে প্রশ্ন আসবে, সহজ প্রশ্ন। আমি প্রথমে এটাতে দেখেই ডাক দিয়েছিলাম, প্রথমটাতে বলছিলাম, আমার মেন্টরকে বলছিলাম ভাই আপনি ভুল করাচ্ছেন আমার। কেন ভুল করাচ্ছি? এই যে এখানে লিখছিল ড্যাট, হ্যাঁ দ্য ডক্টর সাজেস্টেড ড্যাট, ঠিক আছে। এরপরে ভাই আপনি লিখছেন শি, শির পরে নট স্মোক। কেন নট দিলেন আপনি? আপনি আমার সারা জীবন শিখাই আসছেন নটটা অক্সিলারি ভার্বের সাথে বসে, তাহলে এখানে নট আপনি মেইন ভার্বের আগে কেন বসালেন? ওয়াই, কেন কেন? এরকম একটা কোশ্চেন আসতেছে না? আমরা একটু দেখতেছি, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সবার মনে একটাই প্রশ্ন, এই যে শি, তারপরে আমি যদি ভার্বটাকে নেগেটিভ করতে চাই, সেন্টেন্সটাকে নেগেটিভ করতে চাই, তাহলে শি ডাজ নট স্মোক হতো, একটা অক্সিলারি ভার্ব ডাজ আসতো। কেন ডাজ আসবে? কারণ এটা তো ভাই মানে স্মোক এটা কি বলে আর কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট ইনডিফিনিট হোক, যেটাই হোক না কেন, একটা অক্সিলারি ভার্ব তো আসবে। হ্যাঁ এটা তো ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্বটা কোথায়? হয় অক্সিলারি ভার্ব নাই কেন? শি নট স্মোক মানে কি, ব্যাপারটা কি? কোশ্চেন তো এটাই। এই যে শি নট স্মোকটা হলো, কেন হলো? এইটা হইছে এই সাজেস্টেড ওয়ার্ডটার কারণে। এখানে অক্সিলারি ভার্ব ছাড়াই ডাইরেক্ট নট বসে গেছে। কি জন্য? সাজেস্টেড ওয়ার্ডটার কারণে। অনেক বলবে ভাই এটা মুখস্থ বিদ্যার মতো হয়ে যাচ্ছে। আচ্ছা এবার আসলে বেসিকে আসি, তাকান। আমেরিকান ইংলিশ দেখা যাচ্ছে কি লেখা, আমেরিকান ইংলিশ লেখা সাবজাংটিভ ভার্বের পর যদি একটা ড্যাট আসে, দেখতেছেন সবাই? একটু রেসপন্স করি, এটা অনেক গুরুত্বপূর্ণ। আমেরিকান ইংলিশে লেখা সাবজাংটিভ ভার্বের পর যদি ড্যাট আসে, তারপর সাবজেক্টের পর ভার্ব ওয়ান হয়। একটু পরে ব্যাখ্যাতে যাই। ব্রিটিশ ইংলিশে লেখা ভাইয়া সাবজেক্টিভ ভার্বের পর যদি ড্যাট আসে, সাবজেক্টিভ ভার্ব কোনগুলো এই যে লিস্ট দেওয়া আছে, এগুলো হলো সাবজেক্টিভ ভার্ব। এই ভার্বগুলো কিভাবে কাজ করে? আদেশ, উপদেশ, অনুরোধ, কোন একটা কিছু ফিল হওয়া, এই টাইপ হিসেবে কাজ করে থাকে। আমরা একটু আগে দেখছি। ব্রিটিশ ইংলিশ হলো সাবজেক্টিভ ভার্বের পর যদি ড্যাট আসে, তাহলে কি হবে?
সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান। ভাই বুঝাই দেন। তার মানে এখানে কি, এই যে দ্য ডক্টর সাজেস্টেড, সাজেস্টেড কি সাবজেক্টিভ ভার্ব, এরপরে কি আসছে দ্যাট আসছে, তারপরে সি কি সাবজেক্ট। ব্রিটিশ ইংলিশ অনুযায়ী এখানে কি হওয়া উচিত ছিল, একটা শুড হওয়া উচিত ছিল। এখন বসান, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট শি শুড নট স্মোক। এবার কি মিললো, শুডটা হিডেন অবস্থায় আছে, শুড ওয়ার্ডটা হিডেন অবস্থায় আছে। তার মানে এখানে মনে মনে কি আছে, শুড নট আসে। শুডটা জানি আমার কি ছিল, অক্সিলারি ভার্ব। তার মানে মনে মনে তো অক্সিলারি ভার্বের সাথেই নট বসছে। একটু কি আমরা বুঝলাম, এখানে শুড হিডেন অবস্থায় আছে। ভাইয়া একটু কি আমরা বুঝতে ব্রিটিশটা পারছি? নিতে হবে, আমেরিকান ইংলিশটাও নিতে হবে ভাইয়া। হ্যাঁ, আমি ওইটাতে যাবো, জাস্ট এইটুকু দেখেন, এইটুকু বুঝছে কিনা, লাস্টে কোশ্চেন করার সময় দেবো, প্রবলেম নাই। যে এখানে ঠিক আছে। শুড জিনিসটা হিডেন অবস্থায় আছে, তো তাহলে ভাই আপনি ঠিক বলছেন, শুড যেহেতু হিডেন অবস্থায় আছে, শুড অক্সিলারি ভার্ব, আপনি নট অক্সিলারি ভার্বের সাথেই বসেছেন, তার মানে ঠিক আছে। আরেকটা কথা, শুড আমার কি মডেল অক্সিলারি ভার্ব, সারা জীবন মডেল অক্সিলারি ভার্বের পর জানি কোন ফর্ম বসতো, বেস ফর্ম বসতো। বেস ফর্ম মানে কি, যার চেহারা ঠিক সেরকম, তাই না? এই যে শি নট স্মোক, স্মোকস, এস যুক্ত হয়নি, কেন হয়নি, মনে মনে এখানে একটা শুড আসে, শি শুড নট স্মোক। শুড যদি হয় তারপর বেস ফ্রম হবে। এখন কথা ভাই, তাহলে আপনি কি বুঝাচ্ছেন, ব্রিটিশ ইংলিশের দাম নাই? শুড আপনি যে দেননি, আমেরিকান ইংলিশ অনুযায়ী লিখছেন যে সাবজেক্টের পর শুধুমাত্র ভার্ব ওয়ান, শুডটা হিডেন অবস্থায় রাখছেন, মানে কি? ব্যাপারটা হলো, এখানে এই যে সাজেস্টেড ওয়ার্ড, এই ওয়ার্ডটা দ্বারা যেহেতু আমাকে একটা উপদেশ দেওয়া বোঝাচ্ছে, যে দ্য ডাক্তার সাজেস্টেড, ডাক্তারটা আমাকে উপদেশ দিল, কি দিল, যে শি শুড নট স্মোক, তার এটা করা উচিত নয়। সাজেস্টেড ওয়ার্ডটা দ্বারা একবার উপদেশ দেওয়া যেহেতু বোঝাচ্ছেই, শুড ওয়ার্ডটা দ্বারা উপদেশ দেওয়া বোঝায়। একটা সেন্টেন্সে দুইবার উপদেশ দেওয়া ওয়ার্ড আনার তো দরকার নেই। এই জন্য আমেরিকান ইংলিশটা মানে বেশি গ্রহণযোগ্যতা পায়, ব্রিটিশ ইংলিশ এখানে যে একটা এটা গ্রহণযোগ্যতা কম পায়। তারপর থেকে সবাই এই আমেরিকান ইংলিশটা ইউজ করে। ডক্টর সাজেস্টেড দ্যাট শি নট স্মোক, মনে মনে এখানে শুডটা হিডেন অবস্থায় আছে। আমরা কি এখন বুঝতে পারছি অ্যাকচুয়াল কাজটা কি হচ্ছে এখানে? জি ভাইয়া আমরা একটু বুঝছি। দেখি, এবার দেখেন নিচেরটাও বুঝবেন ব্যাপারটা কি। আই প্রপোজ, প্রপোজ জানি কোন ওয়ার্ড ছিল, সাবজেক্টিভ ভার্ব, তারপরে কি আছে দ্যাট আসে, তারপরে কি আছে একটা সাবজেক্ট আছে দা ভোট। এখানে দেখেন হয়ে গেছে বি 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 বি। বি কেন হলো, মনে মনে শুটটা হিডেন অবস্থায় আছে। শুটের পর তো কখনো এম ইজ আর বসবে না, না কি বসবে? এখন প্রশ্ন ভাই, এখানে যে বি হবে আমরা কেমনে বুঝবো? অপশনে আপনার দেওয়া থাকবে হলো এম ইজ আর বি, চারটা অপশন দেওয়া থাকবে, এম ইজ আর বি। এখানে কি হবে, এম ইজ আর নাকি বি? আমরা জানি ভাইয়া এটা এটা সাবজেক্টিভের নিয়ম। এরপর একটা দ্যাট আছে, এরপরে দা ভোট, একটা সাবজেক্ট আছে। তার মানে এখানে ব্রিটিশ ইংলিশ অনুযায়ী শুটটা হিডেন অবস্থায় আছে। ব্যাপারটা কি হতো, দা ভোট শুড বি সিক্রেট ব্যালট। বাট শুডটা আমি কেন বসালাম না? এই প্রপোজ ওয়ার্ড, প্রপোজ এর মধ্যেই শুডের মিনিং অলরেডি আগে থেকে আছে। পরীক্ষায় এই যে গ্যাপ থাকবে, দা ভোটের পর গ্যাপ, এখানে কি হবে? সবাই ওখানে বলবে যে দা ভোট ইজ ইটসেট্রা ইটসেট্রা, বিভিন্ন মিনিং মাথায় আসবে। বাট এখানে শুডটা যে হিডেন অবস্থায় আছে, শুডটা হলো মডেল অক্সিলারি ভার্ব। আর মডেল অক্সিলারি ভার্বের পর সারা জীবন বেস ফর্ম বসে। বেস ফর্ম মানে কি বলছিলাম, যে বিই বি, যার চেহারা ঠিক সেরকম, সেটা হলো বেস ফর্ম। তার মানে বিটা হলো বেস ফর্ম। যদি অ্যামিজার বলি প্রেজেন্ট ফর্ম, যদি ওয়াজ ওয়ার বলি পাস্ট ফর্ম। আমরা কি বুঝলাম যে কেন বি হচ্ছে, এই বির নিচে গ্যাপ থাকবে? বলবে এখানে কি বসবে বলো? আবার দেখেন সবচেয়ে মজার ব্যাপার, মিস্টার ইউসুফ প্রেফার্স, প্রেফার্সটা কি ভাইয়া সাবজেক্টিভ ভার্ব, এরপরে কি আছে একটা ড্যাট আসে, তারপরে কি আছে হি সাবজেক্ট আছে। সারা জীবন শেখাইলেন, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে হবে স্পিক্স, এস যুক্ত হবে। এটা দেওয়া থাকবে হলো এ নাম্বারের অ্যানসার, স্পিক্স। সবাই দেখেই টিক মারবে, বলবে আরে থার্ড পারসন সিঙ্গুলার, ভাইয়া শিখাইছে, কোনো সমস্যা নাই, স্পিক্স টিক মারো ঠিক হয়ে যাবে। ব্যাপারটা তো সেরকম না, এটা হলো সাবজেক্টিভ। এখানে ভিতরে শুডটা হিডেন অবস্থায় আছে, হি শুড স্পিক। শুডের পর আমি জীবনেও প্রেজেন্ট ফর্ম বসাবো না, বেস ফর্ম বসাবো। সেই জন্য এখানে আমি স্পিক লিখছি, স্পিক্স লেখি নাই, কারণ শুড এখানে আমার হিডেন অবস্থায় আছে। আমরা কি বুঝছি 3 নাম্বারটা? এটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ, মারাত্মক। এটা কি আমরা বুঝলাম? জি ভাইয়া। এখন পরের এক্সাম্পল গুলো একটু নিজেরা দেখেন, ব্যাপার কি হচ্ছে আসলে। পরের এক্সাম্পল গুলো ফার্স্ট একটু দেখে নেন 2 মিনিট, পুরোটা পড়তে হবে না, জাস্ট দেখেন সাবজেক্টিভ কোনটা, তারপরে ড্যাট আছে কিনা, তারপরে সাবজেক্ট কি আছে, তারপরে ভার্ব কি বলতেছে। সাবজেক্টিভ, তারপরে ড্যাট, তারপরে সাবজেক্ট, ভার্ব, এই চারটা শুধু ফোকাস করেন। যারা এই পুরোটা পড়তে যায় পরীক্ষা হলে তারা ধরা খায়, টাইম পায় না। বাট নিয়মটা হলো, কোন নিয়মটা অ্যাপ্লিকেবল হয়েছে এই প্রশ্নের মধ্যে, এটা আমার খুঁজে বের করা। পুরোটার মিনিং কি আমার তো দরকার নেই। যেটা আমি নিয়ম খুঁজে পাচ্ছি না তখন আমি মিনিং করবো, আমার পুরোটা মিনিং করা দরকার আছে? এটা তো টাইম লস। ভাইয়া আমরা তো বারগুলো সবগুলো, মুখস্থ করবো আগে। হ্যাঁ এই যে সাবজেক্টিভ ভার্বগুলো সাবজেক্টিভ। মুখস্থ করতে হবে। হ্যাঁ সাবজেক্টিভ, অথবা এই যে আপনি এতগুলো উদাহরণ করতে করতে একটা আইডিয়া পেয়ে যাবেন যে ভাই এখানে ড্যাট হচ্ছে, ড্যাটের আগে একটা করে মানে ভার্ব আছে, ড্যাটের আগে ভার্ব আছে, তারপরে একটা সাবজেক্ট আছে, তারপরে কিছু একটা আসতেছে। মানে এরকম একটা সবগুলো এক্সাম্পল গুলো পড়েন, দেখেন একটা আয়ত্তে চলে আসবে নিয়মটা, যে কিভাবে বুঝতেছে, গঠনটা আয়ত্তে চলে আসবে। তো আমি এই ভাই জিনিসটার গঠনটা আয়ত্তে নিয়েছিলাম, আমি ভার্ব গুলো মুখস্থ করিনি। হুম হুম বলেন।
ভাই শুটটা ভাই হাইট আরেকবার। কেন থাকবে না? এই যে একটু আগে বললাম, দেখেন দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, ডাক্তার আমাকে এইটা উপদেশ দিল যে শি শুড নট স্মোক, তার স্মোক করা উচিত নয়। মানে ডক্টর তাকে এইটা উপদেশ দিল তার স্মোক করা উচিত নয়। এই যে সাজেস্টেড আছে না, সাজেস্টেড ওয়ার্ডের মধ্যেই শুডের মিনিংটা আছে। শুড মানেও করা উচিত, মানে শুড নট মানেও করা উচিত নয়। আর সাজেস্টেড ওয়ার্ডের মধ্যেও আছে হলো শুড নট, যে তোমার এটা করা উচিত নয়। ডক্টর সাজেস্টেড, ডক্টর তো তাকে বললো তোমার এটা করা উচিত নয়। আমি যে উচিত নয় মিনিংটা বলতেছি না, এটা সাজেস্টেড এর মধ্যেই আছে। তো উচিত নয় আমি যদি এখানে আবার শুড আনি, উচিত নয় ওয়ার্ডটা দুইবার উচ্চারণ হবে। দুইবার উচ্চারণ করা তো এটা সেন্টেন্সের মধ্যে কি বলে, বাংলা একটা কথা ছিল, কি জানি, অধিক কথা কি জানি, আমার মনে নেই এখন ওয়ার্ডটা। যাই হোক, কিসের বহুলতা এরকম কিছু একটা ছিল। তো আপনি তো এক ওয়ার্ড ডাবল আনার প্রয়োজন নাই, সেই জন্য মানে শুটটা হিডেন অবস্থায় থাকে, তো ওটা বলার দরকার নাই, ওটা সাজেস্টেড এর মধ্যেই আছে। এখন কি বুঝছো? জি ভাইয়া, তাহলে তো ভাই প্রত্যেকটার মধ্যে ওই যে শুট হিডেন অবস্থায় থাকে এখানে। এতক্ষণ তো এটাই বুঝলাম, যদি সাবজেক্টিভ ভার্ব হয় তারপরে ড্যাট হয় তারপরে একটা সাবজেক্ট হয়, শুটটা প্রত্যেকটার মধ্যে হিডেন আছে, মনে মনে প্রত্যেকটার মধ্যে শুড হিডেন আছে। জি ভাই জি। তো আমি যদি ভাইয়া এই যে বলেন। ওই যে ইট ইজ ইম্পর্টেন্ট টু ভেরিফাই দ্য ডাটা অর ও ইট আচ্ছা ইজ আচ্ছা, ইম্পর্টেন্ট, ওটা একটু বুঝিয়ে দেন। অত দূর আমি যাইনি, কমিটি পর্যন্ত দেখেন, কমিটি পর্যন্ত বুঝছেন কিনা ওটা আরেকটা নিয়ম। ওই যে তা কমিটি পর্যন্ত বুঝছেন কিনা হ্যাঁ এটা দেখেন। বুঝছি, ওটা বুঝছি। এই যে কমিটি বানানটা আছে না, এটা কিন্তু পরীক্ষায় আসে, বলে যে কমিটি বানান বলো, এমও ডাবল টি ডাবল ইও ডাবল, সিও ডাবল এম আই ডাবল টি ডাবল, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। ওই কি বলে আর কি, রং স্পেল, মানে কোনটা কারেক্ট স্পেলিং চেক করা, যেটা আর কি প্রচুর আসে। স্পেলিং। স্পেলিং রাইট, কমিটি প্রচুর আছে, সাবধান, এটা বানানটা আমরা একটু দেখি। তো আচ্ছা, পরেরটা, এখানে আমি আরেকটা কিছু লিখছিলাম, অর, দেখতে পাচ্ছেন, আফটার অ্যাডজেক্টিভ ইট টেক্স ইনফিনিটিভ, মানে এই সাবজেক্টিভ ভার্বটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তারপর যদি আমার ড্যাশ থাকে, সেখানে ইনফিনিটিভ ফর্ম বসবে। হ্যাঁ, কিরকম দেখাই দেন, দেখেন কি লেখা ছিল ওটাই দেখাই। আচ্ছা, ইট ইজ ইম্পর্টেন্ট, তাই তো, ইম্পর্টেন্ট আমার কি সাবজেক্টিভ ভার্ব ছিল, বাট এখানে কিসের মতো কাজ করতেছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। ভাই ইম্পর্টেন্ট ওয়ার্ডটা এখানে কেন অ্যাডজেক্টিভ, বলছিলাম না বি ভার্বের পর সারা জীবন অ্যাডজেক্টিভ হয়। ইজ কি বি ভার্ব না, বি ভার্বের পর ওয়ার্ড বসছে ইম্পর্টেন্ট। তো একটু পর্যন্ত সব ঠিক আছে, এরপর আন্ডারলাইন করবে ড্যাশ টু ভেরিফাই নিচ্ছে। নিয়মটা কি, যদি সাবজেক্টিভ ভার্বটা অ্যাডজেক্টিভ রূপে বসে, তাহলে কি হবে, তারপর একটা ড্যাশ থাকবে, সেখানে আমি ইনফিনিটিভ ফর্ম বসাবো। এখন কি বুঝলাম এটা কি হয়েছে? জি ভাই বুঝছি। তো ওই সেম জিনিস পরেরটা অন্যভাবে দিচ্ছে, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট। তো ঠিক আছে, সাবজেক্টিভ ওয়ার্ডটা তো আমার আছে না, ইম্পর্টেন্ট আছে, তারপরে কি আছে, একটা ড্যাট আছে, তারপরে কি আছে, সাবজেক্ট আছে, তার ডাটা। এই জন্য এখানে বি বি হয়েছে। বি কেন হলো বেস ফর্ম, কারণ এখানে শুডটা হিডেন অবস্থায় আছে, শুডের পর ভার্বের বেস ফর্ম হয়, দ্য ডাটা শুড বি ভেরিফাইড। শুড হিডেন অবস্থায় আছে, এটা যেন কারো পরীক্ষায় ভুল না হয়। এটা কিন্তু পরীক্ষায় কমপক্ষে দুইটা কমন আসবে শিওর। এই মানে আমি যে রুলস গুলো পড়াচ্ছি, এই রুলস গুলো যদি কারো একটাও ভুল হয়, খবর আছে, একটা ভুল হওয়া যাবে না, এই রুলস অসম্ভব, যতবার কোশ্চেন করা লাগে করেন, বাট এটা পরীক্ষায় ভুল হওয়া যাবে না। এইগুলাতেই সবাই মার্কে ধরা খায়, বাকিগুলো সবাই পারে। তো এইগুলা যদি আপনাদের বেসিক হার্ড থাকে, সবার থেকে 10 মার্ক আগায় থাকবে, কমপক্ষে 10 মার্ক। এই জন্য ইংলিশে হাইস্ট মার্ক ওঠে, মানে মানে অ্যাভারেজ মার্ক ওঠে হলো 15-30-এর মধ্যে। বাট যারা এই বেসিক গুলো জানে তারা 25+ অটোমেটিক্যালি তুলতে পারে, কোনো ব্যাপার না। এই জিনিসগুলো আমাদের আয়ত্তে থাকতে হবে। তো এটা ভাইয়া দেখান, ইট ইজ নট নেসেসারি, ওয়ার্ডটা আমার এখানে কি জানি পড়ছিলাম, সাবজেক্টিভ ওয়ার্ড, হ্যাঁ, তারপরে একটা ড্যাশ থাকবে, আমি বলছিলাম ভাইয়া ইজ, ইজ হলো বি ভার্ব, বি ভার্বের পর যদি এই যে সাবজেক্টিভ কোনো একটা ওয়ার্ড থাকে, আপনি বলছিলেন, তারপর যদি ড্যাশ থাকে, সেটা কি হবে, ইনফিনিটিভ ফর্ম হবে। পরীক্ষায় এগুলো নেসেসারি পর ড্যাশ, আপনি ওখানে কি বসাবেন, টু টেক বসাবেন, ইনফিনিটিভ ফর্ম বসাবেন। ওটাই আরেকভাবে থাকতে পারে, দেখেন, ইট ইজ নট নেসেসারি ড্যাট। তো ভাই এবার সাবজেক্টিভ ওয়ার্ড আসছে, এরপর একটা ড্যাট আসছে, তারপর কি আসছে, ইউ একটা সাবজেক্ট আসছে। তো আপনি বলছিলেন এইরকম যদি হয়, এখানে শুটটা হিডেন অবস্থায় থাকবে, এই জন্য মনে মনে আমি বললাম যে ইউ শুড টেক, জাস্ট ইউ টেক বলে দিলাম। আমরা কি বুঝতে পারতেছি সবগুলো কি হয়েছে? তো লাস্টেরটা ইট ইজ ইম্পারেটিভ টু, ভাইয়া ইম্পারেটিভ জানি কি ছিল, সাবজেক্টিভ ওয়ার্ড ছিল, এরপরে আপনি একটা ড্যাশ দিয়ে দিছে। ইম্পারেটিভ এখানে কিভাবে কাজ করছে, অ্যাডজেক্টিভ, কেন অ্যাডজেক্টিভ, ইজ হলো বি ভার্ব, বি ভার্বের পর সারা জীবন অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে, ইট ইজ ইম্পারেটিভ বুঝলাম যে ইম্পারেটিভ জিনিসটা আমার অ্যাডজেক্টিভ, এরপরে কি, ড্যাশ দেবে, ড্যাশের জায়গায় আপনি কি বসাবেন, ইনফিনিটিভ বসাবেন। কেন বসাবেন, এটা নিয়ম, সাবজেক্টিভ ভার্বটা অ্যাডজেক্টিভ আকারে বসে, তারপরে যদি ড্যাশ থাকে সেখানে ইনফিনিটিভ ফর্ম বসবে। এখন ভাইয়া এতগুলো জিনিস আমরা মুখস্থ কিভাবে করব? মুখস্থ করতে হবে না, এই যে ওয়ার্ডগুলো সেন্টেন্সগুলো দেখতেছেন, এগুলো কমপক্ষে 10 থেকে 20 বার করে রিডিং করবেন, অনলি রিডিং 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 করতে করতে আয়ত্তে চলে আসবে, জাস্ট রিডিং। এগুলো আমি জীবনেও মুখস্থ করি না, আমি খালি রুলস গুলো রিডিং করছি। গ্রামার আয়ত্তে আনার উপায় হলো প্র্যাকটিস করা বেশি, রুলস পড়ার না। প্র্যাকটিস করার পরে রুলস সেখান থেকে বানাইতে হয়। লাইক ফ্রেন্ডস এর মধ্যে আমি যেরকম বানাইছিলাম, আই ইট রাইস, আই এম ইটিং রাইস, এখান থেকে আমি রুলস স্ট্রাকচার বানাইছিলাম।
সাবজেক্ট প্লাস am is are মূল ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট আই এম ইটিং রাইস। সো এই যে এখানে এক্সাম্পল গুলো দেখতেছেন, এক্সাম্পল থেকে রুলস গুলো মনে রাখার ট্রাই করেন। রুলস থেকে এক্সাম্পল না, এক্সাম্পল থেকে রুলস, তাহলে দেখেন সহজে হয়ে যাবে। আমি হয়তো সাবজেক্টিভটা বুঝাইতে পারছি, এটাতে খুব টাইম নিছি কারণ এটাতে কমন আসবে। ভাইয়া বলেন। এই যে ভাইয়া এখানে যে অর ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দা ডাটা বি ভেরিফাইড, এখানে শুডটা হলো যে এখানে তো আপনার ইজটা ইয়া আছে, আপনার অক্সিলারি বললেন নাকি কি বল? আচ্ছা বলি, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, খেয়াল করেন, দ্য ডাটা ড্যাশ ভেরিফাইড, পরীক্ষা এইভাবে আসবে, দ্য ডাটা ড্যাশ ভেরিফাইড। এখানে মনে মনে কি আছে, শুডটা হিডেন অবস্থায় আছে। পরীক্ষায় চারটা অপশন থাকবে, চারটা অপশন কি কি থাকবে, এম, ইজ, আর নাকি বি, এম, ইজ, আর নাকি বি। সবাই এখানে দেখে বলবে আচ্ছা দ্য ডাটা ইজ ভেরিফাইড, তার মানে কি ভাই প্যাসিভ আছে, ঠিক আছে, দ্য ডাটা ইজ ভেরিফাইড। বাট অনেকে খেয়ালই করবে না ভাই এখানে ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট দ্যাট আছে, অর্থাৎ সাবজেক্টিভ ওয়ার্ড ইম্পর্টেন্ট আছে, এরপর দ্যাট আছে, এরপর ডাটাটা সাবজেক্ট আছে। এরকম হলে শুডটা হিডেন অবস্থায় থাকে। শুড কি মডেল অক্সিলারি ভার্ব, এরপরে কি বসবে, বেস ফ্রম বসবে। তাই সেখানে এম, ইজ, আর না হয়ে বি তে টিক দিতে হবে। এখন কি বুঝছি? জি ভাইয়া। আর একটু আগে আমি যেটা বলছিলাম, দেখেন ইট ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ, কি ভার্বের পর জানি কি বসে, অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে। ইম্পর্টেন্ট আমার কি, অ্যাডজেক্টিভ। যদি সাবজেক্টিভ ভার্বটা অ্যাডজেক্টিভ গ্রুপে থাকে, তারপরে যদি ড্যাশ থাকে, কোনো ড্যাট না থাকে, ডাইরেক্ট ড্যাশ ড্যাশ, তাহলে কি বসাবো, ইনফিনিটিভ ফর্ম বসাবো। এখন বুঝছি পুরোটা? জি ভাই। ফার্স্ট ক্লিয়ার করি আমরা। জি ভাই, এখন কি আসছে? জি ভাইয়া। সবাই ক্লিয়ার? সাবজেক্টিভ আর পজিটিভ থেকে 5 মার্ক কমন আসতে হবে। কমন না আসলে জোর করেই কমন আনাবো, এমন একটা ব্যাপার। যদি কোশ্চিন ব্যাংক ঘাটেন, এখান থেকে 5 মার্ক কমন